আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে। ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার আমল। অর্থাৎ দুজন মানুষ একত্রিত হয়ে আপনার শত্রুতা করতে চাইতেছে, আপনার ক্ষতি করতে চাইতেছে। যদি এরকম হয় তাহলে তাদের মধ্যে তাদের বন্ধুত্ব নষ্ট যদি আপনি করে দেন তাহলে তারা পঙ্গু হয়ে যাবে। পঙ্গু বলতে অর্থাৎ একা একা কোনো কিছু করতে পারবে না। দুজন মিলে আপনার সর্বনাশ করতেছে বা দুজন মিলে কারো সর্বনাশ করতে চাইতেছে, আপনি বুঝতে পারতেছেন কিন্তু আপনি এখন বলতেও পারতেছেন না, আবার এটা সহ্য করতে পারতেছেন না। কারণ অবশ্যই আপনার অন্তরে মায়া রয়েছে, দিলি মায়া রয়েছে, সেই জন্য এখন চাইতেছেন এটার সমাধান, কিন্তু কি এরকম করবেন। আপনার সমাধানের পথ হচ্ছে আজকের এই তদবিরটা। ইনশাল্লাহ এটা যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ তাদের মধ্যে বিচ্ছেদ হবে। আপনি যদি তৃতীয় পক্ষেরও কেউ হন, যে আপনি দেখতেছেন যে এরকম সমস্যা কিন্তু তারা বুঝতেছে না, অর্থাৎ সে বুঝতেছে না যে সে ক্ষতিগ্রস্ত হবে, তারা দুজনে চাইতেছে তাকে ক্ষতিগ্রস্ত করতে, আপনি এটা বুঝে ফেলছেন, তো আপনি আমল করলে ইনশাআল্লাহ তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যে মানুষটা আপনার মহব্বতের প্রিয় মানুষ রয়েছে সেও মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখে, তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত ভালো ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে, তো আমলটি আপনারা যে কোনো দিন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমলটি করতে হলে আপনার এক মুষ্টি বালু লাগবে। যদি আপনি বালু না পান, বালু পাবেন, এটা কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় বালু পাবেন। যদি বালু না পান তাহলে বালু জাতীয় কোনো মাটি আপনাকে সংগ্রহ করতে হবে, শুকনো মাটি সংগ্রহ করতে হবে। হয় শুকনো মাটি, না হয় বালু। একদম অল্প হলেই হবে, সামান্য এক মুষ্টি। এক মুষ্টি বলতে এক মুঠের ভিতরে যতটুকু ঢুকে ততটুকুই। ঠিক আছে, এরকম মাটি বা বালু আপনি সংগ্রহ করলেন। তারপরে এটার উপর আপনি 100 বার পাঠ করবেন সূরা কারিয়া, অর্থাৎ আল কারিয়াতু মাল কারিয়া, এই যে একটি সূরা রয়েছে সূরা কারিয়া, এটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর ওই মাটিতে আপনি ফু দিবেন। দেওয়ার পর যে দুজনের মধ্যে আপনি ঝগড়া লাগাবেন তাদের নাম বলবেন, তাদের নাম বলে আবার ফু দিবেন। প্রথমে আপনি এক বিসমিল্লাহ সহকারে সূরা কারিয়া পাঠ করে কি করবেন, ফু দিবেন মাটিতে। মাটিতে ফু দেওয়ার পর আপনি আবার দুজনের নাম দিবেন, দুজনের নাম নিয়ে বলবেন, বলতেও পারেন যে তাদের মধ্যে যেন ঝগড়া লাগে, বিচ্ছেদ হয়। তারপরে এটা বলে আবার আপনি এখানে ফু দিবেন। ফু দেওয়ার পর ওই মাটি অথবা বালি, ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন, নর্মাল মাটিতে। যে কোনো জায়গায়, রাস্তায়, করে ঘর যদি ফ্লোর যদি মাটি হয় এখানে রাখতে পারেন আপনার সুবিধা মতো। যদি বুঝেন যে বাহিরে পারবেন না তাহলে ঘরে হোক, অর্থাৎ যে কোনো স্থানে মাটিতে আপনি পুঁতে রাখবেন। এই যে পোড়া মাটি বা পোড়া বালি, এটুকু আপনি মাটিতে পুঁতে রাখবেন। মাটিতে পুঁতে রাখলে আর আপনাকে কিছু করতে হবে না। দেখবেন আস্তে আস্তে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে, ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যাবে। এই ঝগড়া যে তারা এমন ঝগড়া হবে পরবর্তীতে একজন আরেকজনের সাথে খাজিয়া করে অনেক সমস্যা দুর্ঘটনা করে, ওইরকম কোনো কিছু নয়। কারণ আপনার সৎ উদ্দেশ্যে আপনি শুধু চাইতেছেন আপনার মেইন মানুষটাকে বাঁচানো, যাতে করে তারা দুজন মিলে ওই যার ক্ষতি করতে চাইতেছে, আপনার হোক বা অন্য কারো হোক, আপনি তো ক্ষতি থেকে বেঁচে গেলেই তো হয়। তো সবাই যার যার অবস্থান থেকে ভালো থাকলেই তো হয়। সেই জন্য আপনার তাদের সঙ্গ ভেঙে যাবে, ভেঙে যাওয়ার কারণে আপনার ক্ষতি হোক বা আরো কারো ক্ষতি করতে চাইতেছে, ওইটা তারা পারবে না, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি এরকম হয় আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। এটা যে কোনো সময় আপনারা করতে পারবেন, দিনে বা রাতে, কোনো সমস্যা নাই। অথবা আপনি দিনের বেলায় পরে রাখছেন, রাতে যদি আপনি এটা মাটিতে পুঁতেন তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটার দ্বারা কোনো সমস্যা হবে না। এটা কোনো শিরিক টিরিক হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ তাআলার কালাম থেকে আপনি এটা আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। আল্লাহ তাআলা এই তো বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হচ্ছে একটা ফায়দা স্বরূপ, শিফা স্বরূপ। এটা থেকে সব মুমিনদের জন্য শিফা রয়েছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে এইটুকু আপনারা যদি আমল করেন কামিয়াবি হয়ে যাবেন, অর্থাৎ এই তদবিরটি হয়েই যাবে। মেইন যে কথাগুলো সেটা হচ্ছে আপনি এক মুষ্টি বালু রাখবেন। যদি বালু না পান তাহলে শুকনো মাটি রাখবেন, কাদা মাটি হলে হবে না, শুকনো মাটি অথবা বালু রাখার পর যেটা করবেন, এটাতে সূরা কারিয়া আপনি পাঠ করবেন 100 বার। 100 বার বিসমিল্লাহ সহকারে সূরা কারিয়া পাঠ করে ওই মাটিতে বা ওই বালুতে ফু দিবেন, যেটা আপনি সংগ্রহ করছেন এক মুষ্টি, একদম অল্প পরিমাণে। ওটাতে আপনি ফু দিলেন। ফু দেওয়ার পরে দুজনের নাম বলবেন, যে দুজনের মধ্যে আপনি ঝগড়া লাগাতে চাইতেছেন, বিচ্ছেদ করতে চাইতেছেন, তাদের নাম বলবেন। নাম বলার পরে আবারও ফু দিবেন। ফু দেওয়ার পর ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন। রাস্তার মাটি হোক, ঘরের মাটি হোক, আর বারান্দার মাটি হোক, যে কোনো মাটিতে আপনি পুঁতে রাখলেই হবে ইনশাআল্লাহ। আর আপনাকে কিছু করতে হবে না। দেখবেন আস্তে আস্তে তাদের মধ্যে অবৈধ যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে, ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইয়াকিন ঠিক রেখে আল্লাহ তাআলার উপর দৃঢ় আস্থা বিশ্বাস রেখে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।